আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি এদেশের জনসংখ্যার 90% মুসলমান। তা সত্ত্বেও একজন মুসলিম হিসেবে আমি আজ বড়ই আতঙ্কিত, ব্যথিত, ক্ষুব্ধও বটে। আতঙ্কিত এই ভেবে, আমার আপনার সন্তান মুসলমান থাকতে পারবে তো? তারা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে তো? তারা চিন্তা চেতনায় মুসলিম হবে, না কেবলমাত্র নামে মুসলিম হবে? কেননা মানুষের চিন্তা চেতনা, বিশ্বাস সৃষ্টি হয় শিক্ষা সংস্কৃতি থেকে। শিক্ষা ও সংস্কৃতিতে যদি কোনো ত্রুটি থাকে, তার চিন্তা চেতনা, বিশ্বাস ত্রুটিপূর্ণ হয়। একটু খোঁজ নিয়ে দেখুন আমাদের দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কি দায়িত্ব পালন করছে। তারা কি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের মতাদর্শ প্রচার এবং লালন করবার চেষ্টা করছে, না ধর্ম নিরপেক্ষতার নামে হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ প্রচার করছে? আজকে আমি আপনাদের সামনে দেশের জাতীয় পাঠ্যপুস্তক থেকে কিছু বিষয় তুলে ধরছি। আপনারা খেয়াল করে দেখবেন কি করে কৌশলে আমাদের দেশের সন্তান শিক্ষার্থীদেরকে নাস্তিক কিংবা হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া হচ্ছে। আমার সামনে আসছে আমার বাংলা বই, যেটি প্রথম শ্রেণীতে পড়ানো হয়। এই বইতে বর্ণমালা শিক্ষা দেওয়ার নামে ঋষি, ডোল, তবলা, একতারা, হিন্দুদের রথ যাত্রা ইত্যাদি শেখানো হচ্ছে। আর বাংলা বই, যেটি দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়, এই বইতে সবে মিলে করি কাজ, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত ছিল, যা বাদ দেওয়া হয়েছে। আমার বাংলা বই, যেটি তৃতীয় শ্রেণীতে পড়ানো হয়, এই বইতে খলিফা আবু বকর নামে আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ছিল, যা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। আমার বাংলা বই, যেটি চতুর্থ শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে বাদ দেওয়া হয়েছে বিদায় হজ নামক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন চরিত। আর তার স্থানে এই বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় স্থান পেয়েছে কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্ন কবিতাটি। এই কবিতা থেকে শিক্ষার্থীরা শিখছে যে একে অপরকে বাবু বলে সম্বোধন করতে হবে। হিন্দুদের ভজন, ধর্মীয় সঙ্গীত এবং হিন্দুদের মন্দিরের প্রসাদ বক্ষণের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে শিক্ষার্থীদেরকে। আমার বাংলা বই, যেটি পঞ্চম শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে কবি কাদের নেওয়াজ লিখিত শিক্ষাগুরুর মর্যাদা নামক কবিতাটি বাদ দেওয়া হয়েছে। যেই কবিতাতে মূলত মুসলিম বাদশাহ আলমগীরের মহত্ব বর্ণনা করা হয়েছিল এবং একজন শিক্ষক এবং ছাত্রের মধ্যে আদব কেমন হওয়া উচিত তা বর্ণনা করা হয়েছে। আরো বাদ দেওয়া হয়েছে এই বই থেকে শহীদ তিতুমীর নামক গল্পটি। মুসলিম নেতা শহীদ তিতুমীর দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের বর্ণনা এসছে তার শহীদ তিতুমীর নামক গল্পটিতে। সেই সঙ্গে সংযুক্ত করা হয়েছে স্বঘোষিত নাস্তিক হুমায়ুন আজাদ লিখিত বই নামক কবিতাটি, যে কবিতাটি একেবারে সরাসরি কোরআন বিরোধী বলে ওলামায়ে কেরাম মনে করেন। এছাড়া এই বইতে আরো যে গদ্য প্রবন্ধ স্থান পেয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে শখের মৃৎশিল্প। এগুলো অত্যন্ত আপত্তিকর বলে সচেতন মহল মনে করছেন। চারুপাঠ, এই বইটি ষষ্ঠ শ্রেণীতে পড়ানো হয়। এই বই থেকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখিত একটি ধর্মীয় শিক্ষণীয় গল্প সততার পুরস্কার বাদ দেওয়া হয়েছে। এই বই থেকে আরো বাদ দেওয়া হয়েছে মুসলিম দেশ ভ্রমণ কাহিনী, নীল নদ ও পিরামিডের দেশ নামক গল্পটি। সেই সঙ্গে
এই বইয়ের শুরুতেই যে গদ্যটি স্থান পেয়েছে সেটি হচ্ছে রাঁচি ভ্রমণ। রাঁচি হচ্ছে হিন্দুদের তীর্থস্থান, ভারতে অবস্থিত। এ থেকে সহজেই বোঝা যায় কি করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য হিন্দুদের পূজা অর্চনা ইত্যাদির দিকে মুসলমানকে টেনে নেয়ার জন্য কৌশলে চেষ্টা করা হয়েছে। এই বইতে আরো স্থান পেয়েছে লাল গরুটা নামক একটি গল্প। মূলত এই গল্পের মাধ্যমে মুসলমান কোটি কোটি মুসলমান শিক্ষার্থীদেরকে শেখানো হচ্ছে যে গরু মায়ের মতো যে বিশ্বাস কখনোই একজন মুসলমান রাখতে পারে না। সপ্তবর্ণা, যা সপ্তম শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে বাদ দেওয়া হয়েছে মরু ভাস্কর নামক আখিরি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী। সংযুক্ত করা হয়েছে বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা, যেটিতে মূলত দেব দেবীর প্রশংসা করা হয়েছে। সাহিত্য কণিকা, যা অষ্টম শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে বাবরের মহত্ব এবং সুফিয়া কামাল লিখিত প্রার্থনা নামক দুটি কবিতা বাদ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেখানো হচ্ছে সংকীর্তন, দেবমন্দির, মূর্তি পূজা ইত্যাদি, যা অত্যন্ত দুঃখজনক যে দেশের কোটি কোটি শিক্ষার্থীরা এগুলো শিখবে এই বই পড়ে। মাধ্যমিক বাংলা সাহিত্য, যা নবম দশম শ্রেণীতে পড়ানো হয়, এই বই থেকে বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের কবি শাহ মোহাম্মদ সগীরের লেখা বন্দনা নামক ইসলাম ধর্মভিত্তিক কবিতাটি। এরপর বাদ দেওয়া হয়েছে মধ্যযুগের আরেকজন কবি কবি আলাওলের ধর্মভিত্তিক হামদ নামক কবিতাটি। আরো বাদ দেওয়া হয়েছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ওমর ফারুক নামক কবিতাটি। অন্তর্ভুক্ত করা হয়েছে এই বইটিতে আমার সন্তান নামক একটি কবিতা, যেটি হিন্দুদের ধর্ম নিয়ে লেখা মঙ্গল কাব্য এর অন্তর্ভুক্ত। এছাড়া এই বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে সময় গেলে সাধন হবে না শিরোনামে একটি কবিতা, যেখানে বাউলদের বিকৃত যৌনাচারের কাহিনী বর্ণিত হয়েছে। এছাড়া আরো অন্তর্ভুক্ত করা হয়েছে সুখের লাগিয়া নামক একটি কবিতা, যেই কবিতাটিতে হিন্দুদের রাধা কৃষ্ণের লীলা কীর্তন বর্ণিত হয়েছে। এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিজেকে জানুন নামক যৌন শিক্ষার বই প্রচার করা হচ্ছে। আমার মুসলিম ভাই বোনেরা, একবার ভেবে দেখুন, এইভাবে ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি বছর আমার আপনার সন্তান হিন্দুত্ববাদ, নাস্তিক্যবাদ শিক্ষা নেওয়ার পরে সে ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে তো? এছাড়া দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষে এই বইটি পড়ানো হয়, যার নাম হচ্ছে সংস্কৃতি কথা। এই বইয়ের একেবারেই শুরুতেই আপনারা যদি দেখবেন ধর্মকে কটাক্ষ করে কি করে ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছে। এখানে লেখা হয়েছে, ধর্ম মানে জীবনের নিয়ন্ত্রণ। মার্জিত আলোকপ্রাপ্তরা কালচারের মারফতেই নিজেদের নিয়ন্ত্রিত করে, বাইরের আদেশে নয়। ভিতরের সূক্ষ্ম চেতনাই তাদের চালক, তাই তাদের জন্য ধর্মের ততটা দরকার হয় না। এই দ্বাদশ শ্রেণী অর্থাৎ ডিগ্রিতে দ্বিতীয় বর্ষে কি পড়ছে আমার সন্তানরা, এ তো মাত্র উদাহরণস্বরূপ। মূলত এমন হাজারো বিষয় আপনারা দেখবেন যেখানে ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছে, যেখানে ইসলামকে সুকৌশলে একটি বালা মুসিবত হিসেবে, বিপদ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান রাখবার জন্য, ঈমান তাদের যেন ঠিক টিকে থাকে, তারা যেন ঈমানদার হয়ে বেঁচে থাকতে পারে, এখনই আমাদের সজাগ হওয়া দরকার। এখনই আমাদের এর বিরুদ্ধে যথাযথ প্রতিবাদ গড়ে তোলা দরকার।